সবেমাত্র সকাল ৬টা পেরিয়েছে, এরই মাঝে ফুটে গিয়েছে কসমস। আমি লাগিয়েছিলাম অরেঞ্জ কালার কসমস বা কমলা রঙের কসমস ফুল। এর কয়েক বছর আগে অবাক করে দিয়ে কিছুদিন পরে কয়েকটি গাছ হয়েছে ইয়েলো কালার কসমস বা হালকা হলুদ রঙের কসমস। কসমস ফুলের রেগুলার শেপ দেখতে দেখতে যখন একঘেয়েমি মনে হয়, তখন এই এলোমেলো পাপড়ির ইয়েলো কালার কসমস দেখতে ভালোই লাগে। এই কসমস ফুলগুলো বীজ থেকে হয়, ক্রমাগত বীজ হয়, বীজ ঝরে পড়ে। যদি কালেকশন করে রাখি, অত কালেকশন করে রাখা সম্ভব হয় না, সেজন্য কিছু বীজ পড়েই যায় এবং তার থেকে চারা হয়। তবে ইয়েলো কালার হয়েছে, এটাই ভাবতে ভালো লাগে, কারণ একটি গাছের বীজ থেকে যখন অন্য অন্য কালার হয় তখন সেটা বেশ আনন্দদায়ক। এই কসমস গাছ সারা ছাদ বাগানে ছড়িয়ে আছে। ইয়েলো কালার কসমস আপাতত 5টি জায়গায় আছে, আর অরেঞ্জ কালার কসমস তো সারা ছাদ জুড়ে তুলে নিতে হয়। বিভিন্ন গাছের গোড়ায় যেয়ে বক করে উঠে হেলদি হয়ে অন্যান্য গাছের ক্ষতি করে, এই জন্য তুলে ফেলতে হয়। তো ইয়েলো কালার কসমস এটা সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে ছাদ বাগানে। আর অরেঞ্জ কালার কসমসের চা খেয়ে থাকি। চা মানে এটাতে গরম পানিতে দিলেই একটু সুন্দর কালার হয়ে যায়, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেশ ডিপ কালার হয়ে যায়। তো এই পানিটা অত্যন্ত উপকারী। আর ইয়েলো কালার কসমসের কোনো চা খাওয়া হয় না, এটা নর্মালি সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা এই গাছটি রাখতে পারেন বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য। আর যদি বিনা পরিশ্রমে ফুল পেতে চান, তাহলে এইরকম কসমসের বীজ লাগান, দেখবেন অনবরত গাছ হতেই থাকে, যত্ন আত্তি লাগে না, তেমন একটা লাগে না, শুধু নিয়ম করে পানি দিলেই হয়। আপনারা এই গাছটি বাগানে রাখুন, সৌন্দর্য বর্ধন করুন, মন ভালো রাখুন।